আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। ইহসান, ইহসান মানে দয়া করা, ইহসান মানে ভালোবাসা দেওয়া, ইহসান মানে সুন্দর কিছু মা বাবার সামনে উপস্থাপন করা। ঠিক কেন বলেন? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে ইহসান তো দূরের কথা, এমনও সন্তান আছে, আমি অধম শুনেছি, এমনও সন্তান আছে মাকে লাথি মেরেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমনও নাফরমান সন্তান আছে, ও বগুড়ার মুসলমান, এমনও নাফরমান সন্তান আছে শুনেছি মাকে গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। ঠিক কিনা বলেন? ওরে বোকা, ওরে নাফরমান, ওরে জাহান্নামের আসামি, আমার আল্লাহ যে তোকে বারবার ডেকে বলতেছে ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে কখনো ইহসান ছাড়া অন্য কোনো বেয়াদবি, অন্য কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। ঠিক কেন বলেন? কি কথা বললেন না কেন? সত্য না মিথ্যা? এরপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবার সঙ্গে কথা বলতে গিয়ে তোমার মা যেন উহ শব্দটা না বের করে, তোমার বাবা যেন উহ শব্দটা না বের করে, যে আহারে যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম, যে সন্তানকে 10 মাস 10 দিন এত কষ্ট করে গর্ভের মধ্যে রাখলাম, শীত নাই, গরম নাই, খানা নাই, এত কষ্ট করে যে সন্তানকে গর্ভের মধ্যে রাখলাম, আজকে সেই সন্তান আমাকে এত কষ্ট দিতেছে, এত আজে বাজে কথা বলতেছে, আমার হুকুমের মধ্যে নাই, আমার আদেশের মধ্যে নাই। মা বাবা যদি উহ শব্দ করে, আমার আল্লাহ তাআলা বলেন তোর নামাজ চলে যাবে, তোর রোজা চলে যাবে, তোর হজ চলে যাবে, তোর যাকাত চলে যাবে। তুই যদি সৌদি আরবের ইমাম সাহেব হোস না কেন, তুই বড় নিজেকে মুফতি সাহেব দাবি করস না কেন, তুই নিজেকে বড় আলেম, বড় হাফেজ দাবি করস না কেন, তোর সমস্ত ইবাদত আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। ঠিক কিনা বলেন? কার কথা? আরো জোরে বলেন কার কথা? ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বের করা যাবে না, তানহারহুমা মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা এটা কেন করলা? ঠিক কিনা বলেন? বাবা এটা কেন করলা? ও বাবা তোমাকে না এটা করতে বলেছি, ও মা তোমাকে তো এটা করতে বলেছি। এমন ধমক দেওয়ার কথা নিষেধ করেছেন কে? জোরে বলেন, কে নিষেধ করেছেন? তাহলে কি মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন নাকি নরমভাবে কথা বলবেন? জোরে বলেন, কি ভাষা দিয়ে কথা বলবেন? মা ভাত খেয়েছ? বাবা ভাত খেয়েছ? মা ভাত খেয়েছেন? বাবা ভাত খেয়েছেন? বাবা আপনার শরীরটা এখন কেমন আছে? মা আপনার শরীরটা এখন কেমন আছে? মা আপনার বদৌলতে, আপনার ওসিলাই তো আমি পৃথিবীতে এসেছি, মা আমাকে সবসময় একটু দোয়া দিয়েন। ঠিক কিনা বলেন? বাবা আপনার মাথার ঘাম পায়ে ফালানো পয়সার টাকা দিয়ে আমি আজকে এমপি হয়েছি, আমি আজকে মন্ত্রী হয়েছি, আমি আজকে ম্যাজিস্ট্রেট হয়েছি, আমি আজকে স্যার হয়েছি, অফিসার হয়েছি, আমি আজকে বড় হুজুর হয়েছি। ঠিক কিনা বলেন? কার মাথার ঘায়ের? কার মাথার ঘাম? কার? বাবার। তাহলে আল্লাহ তাআলার কি আমাদের মতো মাথা খারাপ হয়ে গেছে যে বলতেছে যে ধমক দিও না, উহ শব্দ বের করে না মা বাবার মুখ দিয়ে? আল্লাহর কি মাথা খারাপ হয়েছে? কথা বলেন না কেন? না, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তোমরা মাথা খারাপ করো না। আমি আল্লাহ তাআলা কি জন্য এই কথা বললাম, আমি আল্লাহ তাআলা জানি। পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদের পেছনে যত খেয়াল রাখি, তারপর পরই তোমাদের মা বাবারা তোমাদের প্রতি খেয়াল রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা। এই জন্য কোরআনের বাণী কোনো কিচ্ছা কাহিনী বলি নাই, কোরআনের আয়াতের তরজমা করতেছে। ও বগুড়ার মুসলমান, মা বাবার ওয়াজ শুনে একটু চোখের পানি ফালানো যায় কিনা ভালো করে শ্রবণ করবেন। উফি ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা, যদি ধমক দিয়ে কথা না বলো তাহলে কিভাবে কথা বলবা? আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিলাম। ওয়াকুল লাহুমা কওলান কারীমা।
আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা, তোমরা বলো কারিমা, সম্মানজনক কথা বলো। মা বাবাকে একজন বড় লোকের সামনে গিয়ে তুমি বলতে পারো না, ও বাবা তুমি এখানে কেন আসছো, আমি তো একজন স্যার, আমি তো একজন বড় হুজুর, আপনি এই পোশাক পরে কেন এখানে আসছেন। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার আল্লাহ তাআলা বলেন না রে বান্দা, না না, তুমি এমপি হইতে পারো, মন্ত্রী হইতে পারো, ম্যাজিস্ট্রেট হইতে পারো, হাই স্কুল এবং কলেজের মাস্টার হইতে পারো, বিশ্ববিদ্যালয়ের মাস্টার হইতে পারো। তুমি যখন গ্রামের বাড়িতে যাবা তখন তোমার মা, তুমি যে ভাষা দিয়ে কথা বললে তোমার মা বুঝতে পারবে, বাবা বুঝতে পারবে, তুমি ওই ভাষা দিয়ে তোমার মা বাবার সঙ্গে কথা বলবা। আল্লাহু আকবার বলি, জোরে বলি না আল্লাহু আকবার। এখন মেয়ে বড় শিক্ষিত, বাসায় এসে মাকে বলতেছে, মা তুমি খুব নটি গাল। কি গাল? কি গাল? নটি গাল মানে কি? খারাপ? ভালো করে বলেন। এখানে শিক্ষিত মহোদয় আছেন, স্যারেরা আছেন, হুজুরেরা আছেন। নটি গাল মানে কি? দুষ্ট, দুষ্ট বালিকা। অর্থাৎ মাকে বলতেছে। মূলত তারও কিন্তু উদ্দেশ্য খারাপ না যে আমি মাকে অপমান করে বলতেছি, বিষয়টা তা না। এটা একটা ইংলিশ ভাষা। কি ভাষা? ইংলিশ। নটিগাল, দুষ্ট মা বা দুষ্ট বালিকা, ঠিক কেনা বলেন? হ্যাঁ, তাহলে এখন মা তো আর শিক্ষিত না, ঠিক কেনা বলেন? এখন আপনি যদি মাকে বলেন নটিগাল, আপনার মা তো বুঝতে পারে নাই। বুঝতে পারছে? আপনার মা আমার ভাইরে সন্তান, তোকে এত শিক্ষিত বানাইলাম, এত কিছু করাইলাম, তোকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াইলাম, তুই আমাকে নটি করে বললি, ঠিক কিনা বলেন? কে কথা সত্য না মিথ্যা? তো মা যেন এরকম উল্টো পাল্টা না বোঝে, এই জন্য তুমি ইংলিশ জানো জানো, আরবি জানো জানো, বাংলা উচ্চ শিক্ষিত হয়েছো, ভালো কথা, কিন্তু তোমার মা যে ভাষাটি ব্যবহার করলে, সে গ্রাম্য মহিলা, গ্রাম্য মা যে ভাষা দিয়ে কথাটা বোঝে, সেই ভাষা দিয়ে কথা বলে মাকে খুশি করাইবা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ তাআলা বললেন, তুমি যাই করো না কেন তোমার মায়ের সঙ্গে যেন কখনো বেয়াদবি না হয়, তোমার মা বাবা যেন শব্দ বের না করে, সব সময় তোমার মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলবা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার মুমিন মুসলমান, ও বগুড়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যাবে, তোমার মা বাবা যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছায়া যাবে, অর্থাৎ গ্রাম্য ভাষায় বুড়ো এবং বুড়ি অবস্থায় পৌঁছায়া যাবে, তোমার মা বাবার খেদমত করতে কখনো ভুলিও না। অর্থাৎ তোমার মা এবং বাবার জন্য তুমি তোমার দয়ার ডানাগুলো বিছায়া দাও। জোরে বলে আল্লাহু আকবার। দয়ার ডানা কি করতে হবে? তার কারণ আমাদের মা বাবা আমাদের জন্য শৈশবকাল থেকে শুরু করে এই যতদিন আমরা হায়াতে বেঁচে আছি বা থাকবো, আমাদের মা বাবারা আমাকে দয়ার ডানা বিছিয়ে যদি না দিতেন, আমরা কি এত সুন্দরভাবে বড় হইতে পারতাম? কথা বলেন না কেন? এই শীতের মধ্যে খোঁজ নেন তো, কত মা নিজে কষ্ট করে খালি গায়ে থেকে সন্তানটাকে কম্বলের মধ্যে রাখছে, ঠিক কিনা বলেন? সন্তানটাকে লেপের মধ্যে রাখছে। এরপরে শিশু বাচ্চা রাত্রে যে কতবার দুগ্ধ পান করার জন্য ওঠে, ওঠে কি ওঠে না? ওঠে কি ওঠে না? মা একবারও কখনো বিরক্তি করে না যে বাবা এত দুধ খাইতে চাও কেন, এত দুগ্ধ পান করতে চাও কেন, তোমাকে আর খাওয়াবো না, তুমি খুব দুষ্ট হয়ে গেছো, এরকম কথা বলে? বলে না। এই ধৈর্য দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মা বাবা আজকে সমাজের মধ্যে লাঞ্ছিত, প্রমাণিত, পদদলিত, ঠিক কিনা বলেন? সম্মান পায় কারা? শ্বশুর এবং শাশুড়ি, ঠিক কিনা বলেন? যুবক ভাই নতুন বিয়ে করে, নতুন বিবাহ করে কয় বাবা কেমন আছেন, বলো কিনা? শাশুড়িকে ফোন দিয়ে বলে মা কেমন আছেন, অথচ নিজের বাবাকে বাবা বলে ডাকে না। এমন সন্তান আছে না নাই? নিজের মাকে মা বলে কি ডাকে না? নিজের মাকে ফোন দিয়ে বলে না যে মা আপেল কমলা বেদেনা নিয়ে যাব কিনা, বলে না, ঠিক কিনা বলেন? শ্বশুর শাশুড়িকে বলে যে মা আমি আসতেছি, অনেক কিছু নিয়ে আসতেছি, আপনি একটু সব কিছু রেডি হয়ে থাকেন, আমি আসতেছি, ঠিক কিনা বলেন? তো এরকম নাফরমান সন্তানদের জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যতই ইবাদত করো না কেন, যত কিছুই করো না কেন, তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে
না, আল্লাহ তাআলা বলেছেন মা বাবার দোয়াও কবুল, বদদোয়া কি? কথা বলে না। মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কি?